নুরু, তারেক, আর ওই যে রাশেদ খান, এদের তো পাবেন। এরা কিন্তু আবার যখন আপনার দল কোনো বিপদে পড়বে তখন কিন্তু চট করে কিন্তু পল্টি দিয়ে ডিগবাজি খেয়ে আরেক দলে চলে যাবে। কারণ তাদের কোনো জিয়া রহমানের প্রতি, তাদের খালেদা জিয়ার প্রতি বা তারেক রহমানের প্রতি বা বিএনপির প্রতি বা ধানের শীষের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নাই। তাদের হৃদয়ে কোনো এটার জন্য কোনো স্থান নাই। তারা যেখানে সুবিধা সেখানেই তারা দাঁড়িয়ে যায়। তো এটা যেন আমাদের দলের শীর্ষ নেতৃত্ব বোঝেন। এবং সে জামাতের এমপির প্রসঙ্গটা তুললেন, এটা নিয়ে অনেক বেশ কিছু দিন, ২-৩ দিন ৪ দিন খুব কথা হয়েছে। তবে জামাত ইসলামী সঠিক কাজটা করেছে এবং তারা বিচার বিবেচনা করে এই ভদ্রলোককে, জামাত ইসলামের একমাত্র মুক্তিযোদ্ধা, শিক্ষিত মুক্তিযোদ্ধা উনি ছিলেন, ওনাকে বহিষ্কার করা হয়েছে এবং ওনার সদস্য পদ, সংসদ সদস্য পদও হয়তো থাকবে না। আমি জামাত ইসলামকে সাধুবাদ জানাই যে আপনারা সঠিক সিদ্ধান্তটা সঠিক সময় নিয়েছে এবং বিএনপিও যেন এইভাবে বিভিন্ন অভিযোগ যাদের উপরে উঠেছে তাদেরকে আপনি বহিষ্কার না করেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা যদি না নেন, তাহলে জনগণ অন্যরকম মেসেজ পাবে। আপনাকে ব্যবস্থা নিতে হবে, সে যে দলের হোক। দুর্নীতিবাজ বা কোনো একটা অপ্রীতিকর অবস্থা, একটা অশালীন একটা যেটা নৈতিক স্খলন বলে, সেটা যারা করবে, সে যত বড় নেতা হোক, তার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়ার মতো নৈতিক ক্ষমতা এবং সততা যেন বিএনপি জিয়া রহমানের দলে থাকে এবং খালেদা জিয়ার দলে থাকে, এটা আমরা জনগণ এবং বিএনপির সমর্থক যারা আছে, কর্মী সমর্থক এবং সাধারণ জনগণ সবাই আশা করে। এবার যে দল, আমাদের একজন দর্শক প্রশ্ন করলেন যে উনি 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 বোধহয় বিএনপি করেন বা ছাত্র দল করেন, এই ধরনের ওনার একটা হতাশা, ওনার কথার মধ্যে একটা হতাশা আমি লক্ষ্য করলাম যে বিএনপি যারা এতদিন পোর খাওয়া, বিভিন্ন ভাবে তারা নির্যাতিত হয়েছে বা দলের জন্য কাজ করেছে, তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না। পক্ষান্তরে যারা বিভিন্ন অন্য দলে ছিল এবং সময়ে সময়ে সেসব দলের পক্ষে কাজ করেছে, স্লোগান দিয়েছে এবং বিভিন্ন রকমের সময় কালার চেঞ্জ করেছে, তাদেরকে বিভিন্ন বড় বড় পোস্টে বিএনপি দিচ্ছে। এইটা আসলে কিন্তু দৃষ্টিকটু এবং এটা কিন্তু আসলে দুঃখজনক। আমি একজন বিএনপির সমর্থক কর্মী হিসাবে আমি আশা করব বিএনপি যেন এই জিনিসটা দেখেন। আওয়ামী লীগকে আপনি যত খারাপ বলেন, আওয়ামী লীগকে আমরা কেউ পছন্দ করি না। আওয়ামী লীগের গতি প্রকৃতি, আওয়ামী লীগের কার্যবিধি, তাদের সিস্টেম, তাদের ক্যারেক্টার খুব ডিফারেন্ট। সাধারণ মানুষ এতে পছন্দ করে না আওয়ামী লীগের লোক ছাড়া। কিন্তু আওয়ামী লীগের একটা জিনিস, শেখ হাসিনা, আমি কিন্তু তাদের দলের জন্য সে কিন্তু খুব ভালো। দলের জন্য শেখ হাসিনা ইজ দ্য বেস্ট। উনি আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের নেতাকর্মী যত খারাপ লোকই হোক, তাকে কিন্তু শেখ হাসিনা কোনো বিপদে বাঁচিয়ে নিয়ে আসতো এবং তাকে তার পদ, তার পদবি, তার বিভিন্ন রকমের ব্যবসায়িক সুবিধা দিয়ে কিন্তু তাদেরকে হৃষ্টপুষ্ট রাখতো। এই কারণেই কিন্তু আওয়ামী লীগের লোকজন এখনো পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও শেখ হাসিনার আশায় বসে আছে যে শেখ হাসিনা বোধহয় আবার আসবে, কারণ সে টেক কেয়ার করেছে। আমরা কেন আমাদের দলের নেতাকর্মীদেরকে বৈধভাবে সুযোগ মতো আমরা তাদেরকে টেক কেয়ার করি না? অনেকেই আছে নির্যাতিত হয়েছে, আমার মতো অনেকেই আছে যারা অনেক কিছু হারিয়েছে শেখ হাসিনার কারণে। আমাদেরকে কিন্তু এখন বেগ পেতে হচ্ছে। আমাদের সেই অধিকার যেটা আমরা ন্যায্যভাবে পেতাম, সেটাকে ফিরে পেতে আমাদেরকে কিন্তু জোরঝাপ করতে হচ্ছে। অথচ কিন্তু দৌড়ঝাঁপ ছাড়াই দলের পক্ষ থেকেই কিন্তু এই ব্যবস্থাটা নেওয়া উচিত। আপনি আপনার নেতা কর্মীদেরকে যদি আপনি টেক কেয়ার না করেন, তাদের বিপদের, তাদের অসুবিধায় যদি আপনি সুবিধাটাকে এটাকে ঠিক না করেন, তাহলে কিন্তু ভবিষ্যতে দলের জন্য এরকম ভাবে আপনার কাজ করার লোকজন কিন্তু আপনি খুঁজে পাবেন না। নুরুদেরকে পাবেন, নুরু, তারেক, আর ওই যে রাশেদ খান, এদের তো পাবেন। এরা কিন্তু আবার যখন আপনার দল কোনো বিপদে পড়বে তখন কিন্তু চট করে কিন্তু পল্টি দিয়ে ডিগবাজি খেয়ে আরেক দলে চলে যাবে। কারণ তাদের কোনো জিয়া রহমানের প্রতি, তাদের খালেদা জিয়ার প্রতি বা তারেক রহমানের প্রতি বা বিএনপির প্রতি বা ধানের শীষের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নাই। তাদের হৃদয়ে কোনো এটার জন্য কোনো স্থান নাই। তারা যেখানে সুবিধা সেখানেই তারা দাঁড়িয়ে যায়। তো এটা যেন আমাদের দলের শীর্ষ নেতৃত্ব বোঝেন এবং সেভাবে কাজ করেন, এটা আমার অনুরোধ। আপনি বলেছেন ইয়ের কথাটা, গ্রেফতারের কথাটা বলেছেন। দেখেন, নাহিদ ইসলাম একটা পলিটিক্যাল বক্তব্য দিয়েছে, দিতেই পারে। শাহাবুদ্দিন চুপ্পুকে আপনি গ্রেফতার করবেন, কারণটা কি? তার 5ই আগস্টের আগে বা আওয়ামী লীগের আমলে তার যে কার্যকলাপ, ইসলামী ব্যাংক এবং দুর্নীতি দমন কমিশন দুটোতেই কিন্তু
দেশের অর্থনীতি এবং বিএনপির চেয়ারপারসন, তৎকালীন চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়া নির্যাতিত হয়েছেন এবং তাকে জেলখানায় থাকতে হয়েছে এই লোকের কার্যক্রমের কারণে। এইসব কারণে তার বিচার করতে চান, আপনি এনি টাইম বিচার করতে পারেন। উনি রাষ্ট্রপতি ছিলেন বলে করতে পারেননি এতদিন, এখন করতে পারবেন। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, উনি যদি সত্যি সত্যি শেখ হাসিনার সাথে কোন রকমের সংযোগে এবং কোন রকমের যোগ সাজসে বাংলাদেশের রাজনৈতিক অবস্থাটাকে অস্থিতিশীল করা এবং দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার বিরুদ্ধে কাজ করে থাকেন, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে থাকেন, এটা তো সবচেয়ে বড় একটা আপনার অভিযোগ। এই অভিযোগটা প্রমাণ সাপেক্ষে যদি গোয়েন্দা সংস্থার কাছে রেকর্ডিং থাকে বা ট্রান্সক্রিপ্ট থাকে, কল রেকর্ড থাকে, এগুলিকে আমার মনে হয় খুব সুষ্ঠুভাবে, খুব ধীরস্থির ভাবে এটাকে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা আপনাকে নিতেই হবে, তাকে আপনি পার করে দিতে পারবেন না। পার করার সুযোগ শেষ। উনি লন্ডন গিয়েছিলেন, ওখান থেকে উনি না আসতেন, আমরা বুঝে নিতাম যে উনি আসলে আওয়ামী লীগের, উনি এখানে ভয়ে কথা বলতেন না। কারণ উনি বলেছেন, উনি কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে বলেছেন গণমাধ্যমের কাছে যে ১.৫ বছর ১৮ মাস ইউনূস সরকারের আমলে, অন্তর্বর্তী সরকারের আমলে আমি এক প্রকার গৃহবন্দী ছিলাম, আমাকে কোনো জায়গায় যেতে দেওয়া হতো না, বলতে দেওয়া হতো না। এমন একটা কথা যেন উনি হলো পরিবারের একমাত্র মেয়ের জামাই, ওনাকে জামাই আদর কেন করা হলো না, উনি যে কি, কোথা থেকে এসছে, কেন তাকে রাখা হয়েছে, এগুলো বিবেচনা করেননি। ওনার তো আল্লাহর কাছে শুকর করা উচিত। আল্লাহর কাছে যদি আল্লাহর উপর বিশ্বাস থাকে, ওনার আল্লাহর কাছে শুকর করা উচিত যে হাসিনার নিযুক্ত রাষ্ট্রপতির হওয়ার পরেও বিভিন্ন কারণে, বিভিন্ন যোগসাজশে, বিভিন্ন বিদেশি সংস্থার চাপে তাকে বিএনপি সরকারের ৫ মাস পর্যন্ত রাষ্ট্রপতি রাখা হয়েছিল। এর চেয়ে বড় সৌভাগ্য, এর চেয়ে বড় ভালো অবস্থা আর কোনোদিন হতে পারে না। এরপরে ওনার যে বিচার ওনারা বললেন, অবশ্যই ওনার বিচার করতে হবে। এটা আপনার রাজনৈতিক প্রতিহিংসার জন্য না, বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আপনি উদাহরণ রেখে যাওয়ার জন্য, যেন আর কেউ যেন কখনো এইভাবে করে ছোট জগন্নাথ রাষ্ট্রপতি না হয়। নাসিমুল গনিরা যেন দিলেও যেন না আসে, নিযুক্ত করলেও তার কথা উঠলে সে যেন নিজের থেকে বলে, সে যেন নিজে পালিয়ে যায়, ভাই আমার রাষ্ট্রপতি হওয়ার দরকার না, আমাকে জনগণ ধিক্কার দেবে, আমাকে জনগণ পরবর্তীতে বিএনপি যখন থাকবে না আমাকে বিচার হবে, আমাকে পালাতে হবে। দরকার কি? বড় বড় পোস্টে আছেন, সচিব ইত্যাদি। এরপরে আর কি লাগে একটা মানুষের? ৬০ বছরের বেশি যত বয়স আমাদের মতো, কি লাগে আপনার বেঁচে থাকার জন্য আর ভবিষ্যতের জন্য? আপনার কি কি লাগে? কত টাকা লাগে, কত ক্ষমতা লাগে, কত কিছু লাগে? দরকার নেই তো। বিএনপি দল ক্ষমতায় আছে, বিএনপির মনোনীত বা বাংলাদেশের বিশিষ্ট কোন নাগরিক, যেহেতু উনি প্রফেসর ইউনূসের সরকারের সময় দায়িত্বপ্রাপ্ত এবং বর্তমান সময়ে মন্ত্রিপরিষদ সচিব এবং হাসিনার সময় উনি ভালো পজিশনে ছিলেন, সেই হিসাবে তাকে বাংলাদেশের রাষ্ট্রপতি দেওয়ার কোনো সম্ভাবনা, কোনো লক্ষণ আমি দেখতে পাচ্ছি না। তারপরে যদি দেওয়া হয়, আমরা ধরে নেব বাংলাদেশের সরকার বিদেশে কোনো দেশের সরকার বা বিদেশের কোনো শক্তির অঙ্গুলি হেলনে বাংলাদেশের সরকার চলে, এটা জনগণ মনে করবে, আমিও মনে করবো ব্যক্তিগতভাবে। তাই অনুরোধ করবো এই ধরনের কাজ যেন তারেক রহমান ব্যক্তিগতভাবে, ওনাকে অনুরোধ করবো উনি যেন না করে, একজন যোগ্য লোককে, দলের লোককে দেন, যিনি মোটামুটি সুস্থ আছেন, সবল আছেন, উনি ভালো কাজ করতে পারবেন এবং দলের প্রতি এবং দেশের প্রতি উনি আস্থাশীল আছেন। অথবা যদি কাউকে পাওয়া না যায়, তাহলে প্রফেসর ইউনূসকে অনুরোধ করেন, বিশেষভাবে আপনাকে যেভাবে উনি অনুরোধ করেছিলেন লন্ডনে, আপনি দেশে আসেন, এসে সবকিছু করেন, সেইভাবে আপনি ওনাকে আস্থায় নিয়ে করেন। আমেরিকা সহ বিশ্বের বড় বড় ইউরোপিয়ান ইউনিয়ন সহ সবাই এটাকে স্বাগত জানাবে এবং আমাদের কাজকর্ম করতে, আপনার সরকারের কাজকর্ম করতে সুবিধা হবে। আরেকটা যেটা আমি আমার ধারণা যে আপনারা সবাই জানেন, এই গত ৩-৪ দিন আগে, অনেকে জানেন না, ওয়াশিংটনে যে একটা মিটিং হয়েছে পররাষ্ট্রমন্ত্রীর সাথে, ওয়াশিংটনের ওদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে পররাষ্ট্র মন্ত্রী আছে ওদের, ওনার সাথে, এবং সাথে ওখানে বোধহয় হুমায়ুন কবির যে উপদেষ্টা উনিও ছিলেন, এরা সবাই ছিলেন। এখানে নাকি তারেক রহমানের উপরে যে একটা নিষেধাজ্ঞা, একটা যে মানে ভিসা নিষেধাজ্ঞা ইত্যাদি, যেটা আওয়ামী লীগ সরকার করে রেখেছিল, আমেরিকা তো আসলে যারা ক্ষমতা থাকে তাদের সাথে ডিল করার চেষ্টা করে, ব্যবসা বাণিজ্য করার জন্য, সবকিছু করার জন্য। সেই কারণে কিন্তু উনি আজকে এতটা বছর, ১৭ বছর উনি ব্রিটেনে ছিলেন, কিন্তু উনি আমেরিকা, কানাডা কখনো আসেননি, আমেরিকা আসতে পারেননি, এই কারণে হয়তো আসতে পারেননি। এখন সেটা নাকি উঠে গেছে এবং উনি সেপ্টেম্বর মাসে যে জাতিসংঘ সাধারণ পরিষদের যে অধিবেশনটা হবে, যেটা কিনা বাংলাদেশ আবার নির্বাচিত সভাপতি,
এটা সভাপতিত্ব করবে আমাদের বাংলাদেশের খলিলুর রহমান, উনি এখানে তারেক রহমান উপস্থিত থাকবেন বলে আমরা খবর পেয়েছি। এবং এই মিটিংটাতেই আমার মনে হয় শাহাবুদ্দিন চুপ্পুর ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। এই মিটিংটাতেই আমার ধারণা, এটা আমার স্পেকুলেশন, এবং আমার মনে হয় এই মিটিংটাতেই এবং এরপরেই এই টেলিফোনের যে কথাটা এটা সামনে আনা হয়। এটা আগেই আরো অনেকদিন আগেই আমি শুনেছি এরকম একটা ঘটনা। উনি লন্ডনে যখন গিয়েছেন উনি নাকি এরকম ঘটনা করেছেন, পাবলিকের কাছে শুনেছি, মানুষের কাছে শুনেছি, সত্যি মিথ্যা জানি না। তো এখন দেখলাম যে এই ঘটনাটা সামনে এনে ওনাকে পদ থেকে বাধ্য করানো হলো। উনি তো পদত্যাগ করতে চাননি। কেউ কি পদত্যাগ করতে চায়? ওনাকে দেওয়া হচ্ছে ওনার পদত্যাগ পত্রটা, আপনারা যদি, যেটা গণমাধ্যমে এসেছে, এই পদত্যাগ পত্রটা অভূতপূর্ব। এরকম পদত্যাগ পত্র কোন রাষ্ট্রপতি বাংলাদেশের কেউ দিয়েছে কিনা আমি জানি না। উনি এখানে কতগুলি জিনিস উনি একেবারে ডাহা মিথ্যা কথা উনি ওখানে বলেছেন। উনি করেছেন, উনি প্রফেসর ইউনূসের সরকারকে গঠন করিয়েছেন। এই ধরনের মিথ্যা কথা উনি, মিথ্যাচারটা উনি যাওয়ার আগে এই চিঠিটার মধ্যে করে গেলেন। এবং ওনার যত রকমের রোগ আছে সবকিছু কিন্তু উনি ওখানে দিলেন। অথচ লন্ডন যখন উনি যান, লাইন ধরে উপদেষ্টা দাঁড়িয়ে আছেন এয়ারপোর্টে, উনি সবার সাথে হ্যান্ডশেক করে পায়ে হেঁটে প্লেনে গেলেন। লন্ডনে গিয়ে উনি এত গুরুতর হয়ে গেলেন, ওনার নাকি সেন্সই ছিল না। উনি বললেন, আমি হাসিনার সাথে ফোনে কিভাবে কথা বলবো